প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল শুধু চায়ের জন্য নয়, এখানকার অন্যতম ঐতিহ্য মণিপুরী তাঁত শিল্প। দেশের প্রাচীন হস্তশিল্পগুলোর মধ্যে অন্যতম মণিপুরী তাঁত শিল্প। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতেও মণিপুরী তাঁত শিল্পের উল্লেখ রয়েছে। সেদিক থেকে বলা যায় এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতির অংশ। একসময় কোমর তাঁতের খটখট শব্দে মুখরিত থাকত মণিপুরী পল্লীর প্রতিটি ঘর। মণিপুরী নারীরা তাদের প্রয়োজনীয় পোশাক নিজেরাই তৈরি করতেন। এখনো মণিপুরীদের ঘরে ঘরে রয়েছে কোমর তাঁত। গৃহস্থালী ও অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে তারা তাতে কাপড় বুনেন। কোমর তাঁতে উৎপাদন হতো অনেক কম ও ধীর গতিতে, খরচও ছিল বেশি, ফলে চাইলেও মণিপুরী তাঁত শিল্পের পণ্যগুলো বাজার সম্প্রসারণের সুযোগ ছিল না। তাঁতযন্ত্র ব্যবহার শুরুর পর আসে পরিবর্তন। এতে উৎপাদনের সময় কমে যাওয়ার পাশাপাশি বাজার সম্প্রসারণের সুযোগও তৈরি হয়েছে শিল্পটির সাথে জড়িতদের। আমাদের ট্রেডিশনাল ড্রেস ওইটা আমরা কোমর তাঁতে করতো। কোমর তাঁতের ডিজাইনটা অনেক হার্ড, এই জন্য আমরা বাজারজাতকরণ করতে পারিনি, কেননা আমাদের অনেক দামে বিক্রি করতে হয়। এই জন্য আমরা এই তাঁতে কাজ করি। এইটাতে যে কলাবতী শাড়ি, ওইটা আমরা ট্রেনিং নিয়েছি এসএমই ফাউন্ডেশন থেকে। এখানেই কাজটা করে একটু কিছুটা টাকা পাই আর কি। আর আমাদের কোমর তাঁতের কাপড়টা খুব বেশি সময় লাগে, এরপরে ডিজাইনটা আলাদাভাবে, ডিজাইনটা খুব গর্জিয়াস ডিজাইন। ওই ডিজাইন দিয়ে আমাদের ওই বিক্রি করার ইয়েতে আমাদের হয় নাই, সঠিক দামে পাওয়া যায় না, সুতার দাম, এরপরে আমাদের মজুরি ওইটা করা যায় না। এরপরে এই কারণে আমরা এই তাঁতে কাজ করি। তো শুধু আমাদের ব্যবহার করার জন্য আমরা কোমর তাঁতে কাপড় তৈরি করি। জামদানি, বেনারসি, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী সহ অন্যান্য দেশীয় তাঁতের শাড়িগুলোর প্রতিটির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, যা দেখে সহজেই বোঝা যায় এটি কোন তাঁতের শাড়ি। ঠিক তেমনি মণিপুরী শাড়ির রং ও নকশা দেখলেও বোঝা যায়। মণিপুরী শাড়ি তৈরি হয় বরাবরই উজ্জ্বল রঙের সুতায়, তাই দূর থেকেই নজর কাড়ে। এর দুই পারে থাকে টেম্পল বা মন্দিরের প্রতিকৃতি। সুতাগুলো দেশি সুতি ও একটু মোটা মানের। সম্পূর্ণ হাতে বুনন হয় বলে শাড়িগুলোর এপিঠ ও পিঠের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কোমর তাঁত থেকে শুরু করে মেশিন অবধি সর্বত্রই চলে বুননের চমৎকার খেলা। তাঁতিদের নিপুণ হাতে গড়া কাপড়ের আঁচলে গাঁথা আর পরতে পরতে আঁকা রং বেরঙের নকশাগুলো যেন সহসাই মনে করিয়ে দেয় মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের কথা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত অঞ্চল ঢোলুছড়া গ্রামে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় ১০০টি পরিবারের বাস। প্রত্যেক পরিবারেই নারীরা বংশ পরম্পরায় মণিপুরী তাঁত শিল্পের সঙ্গে জড়িত। নিজেদের কাপড় নিজেরাই বুনেন, তাই প্রায় প্রতিটি ঘরেই আছে তাঁত। প্রবাদ আছে, মণিপুরী নারীরা জন্মসূত্রেই তাঁতি। প্রায় ৯০% মণিপুরী নারী তাঁতের সঙ্গে যুক্ত। একটা শাড়ি তৈরি করতে দুজন মেয়ের সময় লাগে প্রায় ৭ থেকে ১৪ দিন, আর একটি ওড়না বা শাল বুনতে চলে যায় সারাদিন। মজুরি ১৫০ থেকে ২০০ টাকা। শ্রমের তুলনায় মজুরি কম হওয়ায় নিজের পড়াশোনার খরচ আর সংসারের হাল ধরতে মা বিনীতা দেব বর্মার সঙ্গে কাজ করছে মেয়ে নম্রতা দেব বর্মাও। আমি পড়াশোনার পাশাপাশি তাতেও কাজ করি। কলেজের বেতন আর পাশাপাশি বাড়িতেও যদি টুকটাক লাগে সেটা পূরণ করি। আমি এখানে কাজ করি, দিনে চাদরে একটা করে বানাই, আর এর উপরে
মজুরি পাই 200 টাকা করে। আর এখানে আমার মেয়ে এখানে আমার সাথে কাজ করে, দিনে একটা, আর সকাল 7টার দিকে আসে, এরপরে 5টা পর্যন্ত আমরা এখানে কাজ করি। আগে করতো আমরা কোমরের কাজ, মানে কোমরের যে ইয়েতে কাজ করতাম। আর এখন এই তাঁত গত বছর আমরা ট্রেনিং দেওয়ার পরে এখানে তাঁতের কাজ আমরা শিখছি। বৈচিত্র্যময় রঙের সংমিশ্রণে তৈরি আরামদায়ক মণিপুরী শাড়ির জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। শাড়ির পাশাপাশি লুঙ্গি, গামছা, 3 পিস, শাল, মাফলার আর বিছানার চাদরের কদরও বাড়ছে শহরে এলাকার নামিদামি ব্র্যান্ডের শোরুমগুলোতে। উদ্যোক্তারা বলছেন, পুঁজির অভাব আর সুতার অপ্রতুলতার কারণে তাঁতের কাপড় বুনতে এখন অনেকেই অনাগ্রহী হয়ে পড়ছেন। উদ্যোক্তারা জানান, সম্ভাবনাময় এই শিল্পের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং নকশার বৈচিত্র্য বাড়াতে অধিক সংখ্যক কর্মীর উপযুক্ত প্রশিক্ষণ দরকার। আমি ট্রেনিংটা দেওয়াই বা এসএমএ যখন তাদের ট্রেনিংটা করা হয়, আমি একটা সহযোগিতা পাই এবং একটা কিছু বলার মতো একটা জায়গা তৈরি হয়। সমস্যা হলে কিছু হলে তখন দেখা যায় এসএমএর সাথে যোগাযোগ করলে এসএমএ সেই প্রশিক্ষণের একটা ব্যবস্থা করে। আর ওই ব্যবস্থা করার কারণে তারা এখন ভালো আছে এবং আগের থেকে তারা ভালো এবং উন্নত মানের কাপড় তৈরি করতে পারছে। এখানে একটা কালার ম্যাচিংয়ের বিষয় আছে, যেহেতু এখানে এসএমএ আগে কালার ম্যাচিংয়ের একটা ট্রেনিং করাইছিল, সে কালার ম্যাচিং এখন করতে পারে, ওরা করে ওইভাবে কাপড় তৈরি করতে পারে। তারপরে কলাগাছের সুতা দিয়ে যে 20 দিনের একটা ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিংটা এখানে হওয়ার পরে তারা প্রত্যেকে এখান থেকে আরও বেশি উপকৃত হয়েছে। 10 জন উদ্যোক্তা কিন্তু এখানে আমরা প্রথমে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু তৈরি করেছি এবং তাদের এখানে কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আরও অন্যান্য যে আদার্স যারা এই উদ্যোক্তা যারা তাঁত নিয়ে কাজ করে মণিপুরি, তাদের সবার একটা কর্মসংস্থান, একটা একত্রিত ব্যবসা করার জন্য একটা বড় একটা শিল্প পর্যায়ে যদি আমরা যাই তাহলে আমাদের অনেক ভালো হবে। ইন্ডিয়াতেই কিন্তু অধিকাংশ সুতা আসে, এই সুতা আবার আমরা আদমপুর থেকে নিয়ে আসি, আদমপুর থেকে নিয়ে এসে কিন্তু আমরা এখানে প্রসেসটা করি, কিন্তু এটার দামও অনেক। এই দামটা সুতাটা যদি আমাদের দেশে যদি এখানে উৎপাদন হয় এবং তৈরি করতে পারে তাহলে এখানে দামও কমবে এবং আমরা যারা কাজ করি তাদের এখানে উপকৃত হবে। তারা বলছেন, শুধু পুঁজির অভাবেই শিল্পটির সঙ্গে জড়িতরা উদ্যোক্তা হিসেবে নিজেদের ব্যবসার বিকাশ ঘটাতে পারছেন না। নারী হিসেবে তো মানুষের একটা সমস্যা থেকেই যায়, সেটা পারিবারিক হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে। সেই বাধা বিঘ্ন গুলাকে পিছনে ঠেলে আমাদের সামনে গিয়ে আসতে হবে। পুরুষদের যে সহজে আসলে লোনগুলা দেওয়া হয়, নারীদের আসলে ওইভাবে দেওয়া হয় না। কারণ নারীদের কাছে যখন বিভিন্ন তথ্য চাই, বিশেষ করে যখন কোনো বাড়ির দলিলপত্র চাই, আসলে আমরা নারীরা তো ওইভাবে দলিল দিতে পারি না। সেক্ষেত্রে দেখা যায় আমরা সহজে লোনটা পাই না এবং আমি নিজেও আজও পর্যন্ত আমরা পাই না এবং সেখানে যারা আছে আমরা এখন পর্যন্ত কোনো লোন পাই নাই। এই পর্যায়ে যেভাবে এসএমই ফাউন্ডেশন এগিয়ে আসছে, পাশাপাশি যদি ব্যাংকগুলো যদি আবার এগিয়ে আসে তাহলে আমি মনে করি যেন একটা ভালো কিছু হবে। ব্যাংক গেলে বিভিন্ন ডকুমেন্টারি লাগে, বিভিন্ন কাগজপত্র ওনারা চায়, কিন্তু যারা এই তাঁত সম্পদে যারা কাজ করে ওনাদের তো আসলে এইরকম কোনো কাগজপত্র তেমন কিছু দিতে পারে না এবং জায়গার কাগজ টাগজ বিভিন্ন কিছু লাগে, এগুলো না দেওয়ার কারণে কিন্তু ওনারা আসলে ব্যাংক আসতে পারে না। এবং ব্যাংক যদি এখানে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় সবাইকে তাহলে ভালো কিছু এখানে আশা করা যাবে। যেমন আমাদের এখানে এই কাপড়গুলা কিন্তু এখানে উৎপাদন হচ্ছে। তাঁত শিল্প বিকাশে বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এছাড়া অর্থায়নের মাধ্যমেও এ ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সহায়তা করছে সংস্থাটি। এখন তো খুব কম্পিটিটিভ মার্কেট, এই প্রতিযোগিতামূলক বাজারে পণ্যগুলো চাহিদা সৃষ্টির জন্য নিত্য নতুন যে ডিজাইন এগুলো জানা দরকার, সেই ডিজাইনে পণ্য তৈরি করা দরকার। এটা কিভাবে করা যায় সেই ধরনের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। এছাড়াও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই সকল বিষয়ে আমরা উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এর মাধ্যমে যাতে তারা ঋণ পেতে পারে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে, সেই ব্যাপারে আমরা তাদেরকে সচেতন করি। তারা যাতে ঋণ পেতে পারে, ঋণ পাওয়ার জন্য সক্ষমতা অর্জন করতে পারে, সেই ব্যাপারেও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা এই অর্থবছরে যে সংখ্যক উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আগামী অর্থবছরে
ইনশাল্লাহ আরও অধিক সংখ্যক উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দেবো। এসএমই ফাউন্ডেশনের একটা অন্যতম কার্যক্রম হলো উইমেন এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট। তো এই কর্মসূচির আওতায় আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং আরও অধিক সংখ্যক দেব। সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে আমরা 50 লক্ষ টাকা পর্যন্ত আমরা ঋণ দিয়ে থাকি। আমরা ক্রেডিট হোলসেলিংয়ের মাধ্যমে আমরা এই ঋণগুলি করি। আমরা 23টি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে আমাদের এমইউ স্বাক্ষর করা আছে। আমরা এই চলতি অর্থবর্ষে আমরা প্রায় 450 কোটি টাকা আমরা এই ঋণ দিচ্ছি। মণিপুরীদের একটা ঘর মানেই যেন একটা তাঁত শিল্পের কারখানা। দেশীয় বুনন শিল্পের অন্যতম একটি মাধ্যম এই মণিপুরী তাঁত শিল্প, যার পুরোটাই চলছে মণিপুরীদের লোকজ্ঞানে। তাদের নেই কোনো ক্যাটালগ, নেই কোনো আলাদা ডিজাইন। তারা নিজেদের থেকে তৈরি করে এই চোখ জোড়ানো কাপড়গুলো। নারীরা এটি বুননে আর পুরুষেরা তা বিপণন এবং কাঁচামালের রসদ জোগাড় করে দেন।